এনজিও ফান্ডিংয়ে বানানো সিনেমা, এই কথা শুনলে আমার মনে একটা সন্দেহ জাগে। মানে পয়সা যারা দিচ্ছে তাদের কথা শুনেই কি সিনেমার গল্পটা বলা হচ্ছে, নাকি সত্যিকারের গল্প বলার চেষ্টা আছে? এটা কি এমন একটা গল্প যেখানে সমস্যার কথা বলা হবে কিন্তু সমস্যার শিকড়ে কেউ হাত দিবে না? কারণ শিকড়ে হাত দিতে আমাদের অস্বস্তি লাগে। তো যখন শুনলাম যে চরকি এবং অক্সফামের প্রযোজনায় ইউরোপিয়ান ইউনিয়নের পয়সায় চা গরম সিনেমাটা বানানো হয়েছে, তখন সেই সন্দেহটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। মনে হয়েছিল যে হয়তো বোরিং কোনো সোশ্যাল মেসেজ দিয়ে সিনেমাটা ভরা থাকবে। তাই আমি এই ছবিটার ব্যাপারে খুব বেশি আশাবাদী ছিলাম না। পরে ভাবলাম যে দেখা যাক। কিন্তু দেখার পর আমি বেশ অবাক হয়েছি, কারণ এটা একটা প্রত্যাশার চেয়ে ভালো সিনেমা হয়েছে। এটা একটা ফিল গুড সিনেমা, যেটা আপনাকে চা বাগানের শ্রমিকদের দুঃখ দুর্দশা আর নানান অসুবিধা বলার পাশাপাশি আনন্দও দেবে। চা গরম কেবলমাত্র সোশ্যাল কমেন্ট্রি না, ছবিটা দেখে আপনার মনে হবে যে আপনার একটা জার্নির মধ্য দিয়ে যাচ্ছেন। এখানে ভালো গল্প আছে, ক্যারেক্টার আর্ক আছে, কনফ্লিক্ট আর রেজলিউশনও আছে। না না, এখানে কোনো ডাকাত ফাকাত নেই, বড় জোর টুটকা ফুটকা ছিনতাইকারী আছে। আজকে কথা বলবো শঙ্খ দাশগুপ্তের চা গরম ওয়েব ফিল্মটি নিয়ে, যেটা এপ্রিলের 14 তারিখ পয়লা বৈশাখ উপলক্ষে চরকিতে মুক্তি পেয়েছে। গল্প, অভিনয়, টেকনিক্যাল দিক সবকিছু নিয়ে কথা হবে, আর সব শেষে থাকবে আমার পার্সোনাল রেটিং জানতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে। তাহলে চলেন শুরু করি। ওয়েলকাম। গল্পটা মূলত দুই নারীর। একজন সমাজে সুবিধাপ্রাপ্ত, উচ্চবিত্ত, ঢাকা শহরে বাস করে। নাম হচ্ছে আইরিন, যে চরিত্রে সাফা কবির অভিনয় করেছে। সে সদ্য MBBS পাশ করা ডাক্তার, এখন MD পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। জীবনের সবকিছু তার প্ল্যান করা, কিন্তু হঠাৎ একদিন তাকে যেতে হয় সিলেটের কুলাউড়ার একটা চা বাগানে ডাক্তার হিসাবে দায়িত্ব নিতে। আরেকজন হচ্ছেন সমাজে সুবিধা বঞ্চিত, চা বাগানের শ্রমিক পরিবারে বাস করা একজন দরিদ্র মেয়ে, নাম নন্দিনী। সারা জেবিন অদিতি এই চরিত্রে অভিনয় করেছেন। এখানে মজার ব্যাপার হলো তারও স্বপ্ন ডাক্তার হওয়া। আইরিনের জন্য বিষয়টা মোটেই জটিল না, তার সব রাস্তা খোলা, কিন্তু আরেকজনের জন্য পাহাড় সমান বাধা, দারিদ্র্য আর হাজার বছরের সামাজিক বৈষম্য। নানা অসুবিধা অতিক্রম করে তাকে তার স্বপ্ন পূরণ করতে হয়। এই দুই মেরু দুজন মানুষের জীবন আর তার স্বপ্ন পূরণের লড়াই নিয়ে এগিয়েছে চা গরমের গল্প। চা গরমের যে জনরা, সেটা হচ্ছে সোশ্যাল ড্রামা। সিনেমাটা দেখতে দেখতে আমার অ্যামাজন প্রাইমের সিরিজ পঞ্চায়েতের কথা মনে পড়ছিল। পঞ্চায়েতের যে থিম, তার সাথে এর অনেক মিল আছে। সেখানেও এক শহরী ছেলে গ্রামে যায়, তার সাথে গ্রামের যে সাধারণ মানুষ তাদের যোগাযোগ হয়। সেখানকার মানুষের সহজ সরল জীবন আর তাদের ছোট ছোট সমস্যার মধ্যে সে জড়িয়ে পড়ে, আর হাসি তামাশার মধ্য দিয়ে গল্প আগায় যায়। পাশাপাশি চা গরমের যে মিউজিক্যাল থিমটোন যেটা ব্যবহার করা হয়েছে, সেটাও পঞ্চায়েতের সাথে কাকতালীয়ভাবে অনেকটা মিলে যায়। আপনার যদি পঞ্চায়েত ভালো লাগে তাহলে চা গরমও লাগবে, কারণ এই দুইটার ভাইব মোটামুটি কাছাকাছি। তবে চা গরম আর পঞ্চায়েতের মধ্যে একটা বড় পার্থক্য আছে। পঞ্চায়েতে যতটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট হয়েছে, এখানেই সেই সুযোগটা তেমন পাওয়া যায়নি, কারণ এটা ওয়েব ফিল্ম, সিরিজ না। 1.5 ঘন্টার মধ্যে সবকিছু বলতে হয়েছে। এই সীমাবদ্ধতার মধ্য দিয়েও শঙ্খ দাশগুপ্ত কাজটা বেশ ভালোভাবেই চালিয়ে নিয়েছেন। চা গরমের যে স্ক্রিপ্ট, সেটা লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। পরিচালক আর লেখক কুলাউড়ার চা বাগানে গিয়ে থেকেছেন, শ্রমিকদের সাথে কথা বলেছেন, রিসার্চ করেছেন। সেই বাস্তব অভিজ্ঞতার আলোকে গল্পটাকে দাঁড় করানো হয়েছে। এটা এই সিনেমার একটা শক্তির জায়গা। এই সিনেমার চিত্রনাট্যের সবচেয়ে ভালো দিক হলো গল্পের যে সিরিয়াস বিষয়গুলো আছে সেগুলোকে ভারীভাবে তুলে ধরা হয় নাই। চা বাগানের যে শ্রমিকরা আছে তাদের স্বাস্থ্যসেবার অভাব, শিক্ষার সুযোগ না পাওয়া, ক্লাস ডিফারেন্স, এগুলো খুবই কঠিন সামাজিক বাস্তবতা। কিন্তু পরিচালক এগুলোকে ঠিক লেকচারের মতো বলেনি, হালকা চালে মানুষের জীবনের ছোট ছোট মুহূর্তের মধ্য দিয়ে দেখিয়েছেন। না না, ভয়ের কিছু নেই, ও সাফল্য বড় মানুষ ভালো। ডায়লগও ছিল বেশ ভালো, ন্যাচারাল। কিন্তু একটা জায়গায় আমার একটু খটকা লেগেছে। চা বাগানের যে শ্রমিকরা আছে তাদের এত এত সমস্যার পেছনে যে মূল কারণটা, সেইটা ঠিক মতো চিহ্নিত করা হয় নাই। সমস্যাগুলো দেখানো হয়েছে, কিন্তু এই সমস্যার পেছনে কে বা কারা, সেইটা এড়িয়ে যাওয়া হয়েছে। শক্তিশালী কোনো ভিলেন বা অ্যাডভার্সারি নাই। সিস্টেম কিভাবে এই বঞ্চনা তৈরি করেছে সেইটা স্পষ্ট করা হয় নাই। আরেকটা বিষয় হচ্ছে, এখানে সুবিধাপ্রাপ্ত মানুষরাই সুবিধা বঞ্চিত মানুষের ত্রাণকর্তা হয়ে আসে, কিন্তু যে সিস্টেম এই বৈষম্য তৈরি করেছে, সেই সিস্টেমের সুবিধাভোগীরাই যে আবার সমস্যার সমাধান নিয়ে আসছে, এই আইরনিটা এই সিনেমাটাতে ভালোভাবে অ্যাড্রেস করা হয় নাই। ইউ আর অক্সফামের টাকায় বানানো সিনেমা বলেই হয়তো এই জায়গায় যাওয়া যায় নাই। আর এটাই এই সিনেমার সবচেয়ে বড় দুর্বলতা। এই সিনেমার কেন্দ্রে আছে একটা প্রশ্ন, স্বপ্ন দেখার অধিকার কি সবার সমান? আইরিন এবং নন্দিনী দুজনই ডাক্তার হতে চায়, কিন্তু একজনের কাছে এটা একটা পরিকল্পনা, আরেকজনের কাছে এটা একটা লড়াই। এই যে ক্লাস ডিফারেন্সটাই, এটা চা গরমে খুব ভালোভাবে দেখানো হয়েছে। তাছাড়া চা বাগানের শ্রমিকদের জীবনে একটা আলাদা দিকও এখানে আছে। তারা সুবিধা বঞ্চিত এবং দরিদ্র হলেও তারা যে খুব অসুখী কিংবা দুঃখী এমন না। তাদেরও নিজস্ব আনন্দ আছে, রিচুয়াল আছে, মিথ আছে। এই দুইটা দিকই একসাথে দেখানোর কারণে এই গল্পটা একটা মানবিক গভীরতা পেয়েছে। চা বাগানের মানুষের জীবনগুলো না দিদি চা গাছের মতোই, একটা নির্দিষ্ট সমান উঁচু হওয়ার পরে
টাকার ভাড়া দেওয়া হয় না। এবার অভিনয়ের কথা আসি। সাফা কবির এখানে খুব চমৎকার অভিনয় করেছে। একজন শহুরে ডাক্তারের চোখ দিয়ে চা বাগানের জীবনকে দেখা, তারপর তাদের অধিকারের ব্যাপারে সচেতন হয়ে ওঠা, এই যে গ্র্যাজুয়াল পরিবর্তনটা, সেটা তিনি বেশ ভালোভাবে দেখিয়েছেন। সারা জীবী নদীতে নন্দিনী চরিত্রে দারুণ ছিলেন। চরিত্রের প্রয়োজনে চা বাগানের যে ভাষা এবং উচ্চারণ সেটা রপ্ত করতে হয়েছিল তাকে। তার চরিত্রের মধ্যে একটা স্ট্রেংথ ছিল, সেটা খুব ভালো লেগেছে। কিন্তু এই সিনেমার অভিনয়ের সবচেয়ে বড় চমকটা অন্য জায়গায়। চা বাগানের যে আসল শ্রমিকরা, মানে ওই যে নন প্রফেশনাল অ্যাক্টররা, তাদের যে অভিনয় সেটা অনেক বেশি অথেন্টিক ছিল। আর এই অথেন্টিসিটিটা এই সিনেমাটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। এখানে রবিন নামে একটা চরিত্র আছে যেখানে রেজওয়ান পারভেজ অভিনয় করেছেন। তার চরিত্রটা মূলত আইরিন এবং চা বাগানের শ্রমিকদের মধ্যে একটা সেতু বন্ধন হিসাবে কাজ করেছে। আবার মিঠু চরিত্রে ছিলেন পার্থ শেখ। তারা দুজনেই তাদের চরিত্রে বেশ ভালো করেছেন। পরিচালক শঙ্খ দাশগুপ্ত বেশ মুন্সিয়ানার সাথে গল্পটাকে পর্দায় তুলে ধরেছেন। এর আগে তিনি গুটি, বলি আর প্রিয় মালতীর মতো দারুণ কিছু কাজ করেছেন। চা গরমের গল্পে কঠিন কিছু বিষয়কে সহজে বলার যে রিস্কটা তিনি নিয়েছেন সেইটা কাজে দিয়েছে। আমার আগের সব কাজের মধ্যেই ওমেন এম্পাওয়ারমেন্টের এক ধরনের টেক্সট থাকে আর কি। সো ওইটা থেকে আমি খুব যে বের হতে চাই বা চেয়েছি সেটাও না। সো এইটাও একদিন শেষে আসলে একটা ওমেন এম্পাওয়ারমেন্টের গল্প। সিনেমাটোগ্রাফি করেছেন বরকত হোসেন পলাশ। ঈদের ছবি বনলতা এক্সপ্রেসের কাজও তার ছিল। এইখানেও তিনি দারুণ কাজ করেছেন। সিলেটের চা বাগানের সবুজ ল্যান্ডস্কেপকে তিনি শুধু সুন্দর লোকেশন হিসেবেই দেখাননি, বাগানের ভেতরের জীবনটাকে ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেছেন। মিউজিকের কথা তো আগেই বললাম। পঞ্চায়েতের যে মিউজিক্যাল ভাইব সেটার সাথে অনেকটা মিল আছে। মিউজিকটা আপনাকে একটা আরামদায়ক ফিল দিবে। এডিটিংও ঠিকঠাক, গল্প কোথাও আটকে থাকে না। চা গরমের সবচেয়ে ভালো দিক হচ্ছে এইখানে সিরিয়াস বিষয়কে মজার ছলে লাইট টোনে দেখানো হয়েছে। ফলে সিনেমাটা সবার কাছে অ্যাক্সেসিবল হয়েছে, একদমই বোরিং লাগে না। ডায়লগও খুব ভালো, সবার অভিনয় হয়েছে চমৎকার, আর মেকিংয়ের কোয়ালিটিও বেশ উন্নত। আর খারাপের মধ্যে আমার কাছে মনে হয়েছে চা শ্রমিকদের যাবতীয় সমস্যার যে রুট বা মূল কারণ সেটাকে চিহ্নিত করা যায় নাই। পাশাপাশি গল্পের কোনো শক্ত ভিলেন বা অ্যাডভার্সারি নাই। চা শ্রমিকদের যে ত্রাণকর্তা সেটা হচ্ছে সমাজের সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরা, কিন্তু তাদের প্রতি হওয়ার যে বৈষম্য সেটার কারণও যে এই সুবিধাপ্রাপ্ত ব্যক্তিরাই, এইটা ঠিক ভালোভাবে অ্যাড্রেস করা হয় নাই। অনেকটা হোয়াইট সেভিয়ার কমপ্লেক্সের মতো মনে হতে পারে কারো কারো কাছে। সব মিলিয়ে চা গরম একটা ভালো সিনেমা। এনজিও ফান্ডিং এ বানানোর কারণে যে স্কেপটিসিজম নিয়ে দেখতে বসেছিলাম সেইটা অনেকটা ভুল প্রমাণ করেছে এই সিনেমাটা। এটা কেবলমাত্র সোশ্যাল কমেন্ট্রির জন্য বানানো হয় নাই। এই সিনেমাটার মধ্যে গল্প আছে, এখানে চরিত্র আছে, আর সিনেমাটা দেখার মধ্যেও একটা আনন্দ আছে। আমার যে পার্সোনাল রেটিং সেটা হচ্ছে 10-এর মধ্যে 7। যারা চা বাগানের সবুজের পেছনে লুকিয়ে থাকা মানুষগুলোর জীবনের গল্প দেখতে চান, যারা পঞ্চায়েতের মতো ফিল গুড সোশ্যাল ড্রামা পছন্দ করেন, তারা চা গরম দেখেন। চরকিতে পাবেন, একটু সময় নিয়ে দেখুন, আফসোস হবে না। আর আপনারা যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তারা আমাকে কমেন্ট করে জানান আপনাদের কাছে কেমন লাগলো। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। পাশাপাশি নিয়মিত নোটিফিকেশন পেতে বেল আইকনটা প্রেস করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।